ব্যক্তিত্বকে আমরা পেয়ে গেছি, যিনি হয়তো ডাইরেক্টলি এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত নন বা যুক্ত নন, বাট তার চিন্তাভাবনা, তার ফিলোসফি, তার দর্শন, তার থট প্রসেস নিয়ে কিভাবে আজকের দিনে একজন মানুষকে সত্যিকারের মানুষের মতো তৈরি করা যায়, কিভাবে তার প্রত্যেকটা হার্ডেল, প্রত্যেকটা সমস্যাকে তিনি ওভারকাম করে নিজেকে সাকসেসের একটা চরম সীমায় নিয়ে পৌঁছে যেতে পারেন, যেটা আমরা আমাদের ট্রেনিং সিস্টেম বা আমরা আমাদের প্রসেস অফ এম্পাওয়ারিংয়ে যেটা রেগুলার বেসিসে এক্সিকিউট করার বা দেওয়ার চেষ্টা করি, সেই ব্যাপারটাই আমরা এখন একটু ভিন্ন আছে, একটু ভিন্ন ভাবে দেখার সুযোগ পাবো। তো ইউ পিপল আর ভেরি লাকি যে এরকম একজন ব্যক্তিত্ব আমাদের মধ্যে অলরেডি চলে এসছেন, যাকে আমরা লাইটিং দ্য ল্যাম্প এই সেশনেও আবার পেয়েছিলাম। উনি ওনার প্রচণ্ড ব্যস্ত শিডিউল থেকে তার টাইমকে কাটেল করে আমাদের সঙ্গে এসে শেয়ার করছেন, এই জন্য আমরা রিয়েলি ওনার কাছে কৃতজ্ঞ। তো আমি আর সময় নষ্ট না করে আরেকবার স্টেজে ওয়েলকাম করে নিতে চাইব সিটি এডিটর অফ প্রবুদ্ধ ভারত পত্রিকা রামকৃষ্ণ মিশন, যিনি আমাদের মধ্যে আজকে চলে এসেছেন। হি ইজ নান আদার দেন স্বামী নরসিংহানন্দ, যিনি রামকৃষ্ণ মিশনের প্রবুদ্ধ পত্রিকার সিটি এডিটর। একটা স্ট্যান্ডিং ওয়েলকাম ওনার জন্য হওয়া উচিত, স্ট্যান্ডিং বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। Good afternoon. Good afternoon. Thank you. First of all, I would like to thank the Smart Value family for having invited me here. It's a joy always to talk to young minds, brilliant minds like you. Don't worry. আমি শুধু ইংরেজিতেই কথা বলবো না, সব মিলে মিশিয়ে ইংরেজি, হিন্দি, বাংলা. So my presentation is in Bengali, but I would like to thank the leaders who have come here from Delhi, and also some people who have come here. I was told about 100 of them from Rourkela. This whole spirit of togetherness, of being a family, of being young, it's something which Swami Vivekananda wanted. Swami Vivekananda had faith in you, the young people. He said that it is from the young that my workers will come. Swami Vivekananda বলতেন, ওনার বিশ্বাস ছিল যে যুবকদের মধ্যে থেকে তার ভাবী কর্মী, ভবিষ্যতের কর্মী তারা আসবেন। এজন্য আপনারা নিজেকে একটু হাততালি দেবেন। আজকে আমি কথা বলবো সমস্যা মুক্ত জীবন নিয়ে। তো প্রথমেই একটা জিনিস আমার মনে পড়লো, এটা যখন আমাদের অফিসে একজনকে বললাম, তো তিনি বললেন, মহারাজ জীবন তো আর সমস্যা মুক্ত হতে পারে না। তো আমি বললাম, হ্যাঁ হতে পারে না অবশ্যই, কিন্তু আমরা সমস্যার ঊর্ধ্বে উঠবো, সমস্যা আমাদের কাছে কিছুই যেন না থাকে। তো উনি একটা মজার কথা বললেন, মহারাজ তাহলে আপনি কি বলছেন আমরা সমস্যাকে সমস্যা করে খেয়ে নেব? তো সমস্যাকে সমস্যা করে খেয়ে নেওয়া, ভালো দারুণ কথা বলেছেন। তো এইটা কি করে হবে? অ্যাকচুয়ালি আপনারাই হচ্ছেন ভবিষ্যৎ। আজকে ভারতবর্ষের 70% যারা মানুষ রয়েছেন তাদের বয়স কিন্তু 35 বছরের কম। তো সাধারণভাবে মানুষের মধ্যে এই বিশ্বাস থাকে বা বলে থাকেন যে যারা ইয়াং তারা কিছু জানে না, তাদের যেন তারা দিশাহারা হয়ে রয়েছেন। এটা কিন্তু ভুল ধারণা। তাই যদি হতো তাহলে আজকে ভারতবর্ষ আর চলতে পারতো না। আপনারাই ভারতবর্ষকে চালাচ্ছেন। কিন্তু এমন কি জিনিস আমাদের জীবনে দরকার? স্বামীজি বলতেন পবিত্রতা, ধৈর্য এবং অধ্যবসায়। সত্যি কথা বলতে গেলে আজকাল এই পবিত্রতা কথাটা শুনে লোকেরা খুব ভয় পায়, মনে করে পবিত্রতা মানে কি যেন একটা কিছুই না। আপনি যা বলবেন সেটা বিশ্বাস করবেন, যেটা বিশ্বাস করবেন সেটাই করবেন।
এই আপনার মন, মুখ আর কাজ এক দিকে যাবে, সেটাই হচ্ছে পবিত্রতা। আর এখন ম্যানেজমেন্টের একটা নতুন কথা আছে, কথার নাম হচ্ছে জুগাড়। আপনারা শুনেছেন কি জুগাড়? ইনফ্যাক্ট লট অফ বুকস হ্যাভ বিন রিটেন অন দিস সাবজেক্ট, জুগাড়, or what we used to call in the older days reverse engineering. তো আমার মনে পড়ে ওই হরিয়ানা, ফরিদাবাদ, ওইসব জায়গায় একটা গাড়ি ব্যবহার করা হয়, অদ্ভুত গাড়ি। সেটার চাকা হচ্ছে আপনার ট্র্যাক্টরের চাকা, আর যে টিউবওয়েলের পাম্প সেটা হচ্ছে ইঞ্জিন, আর কতগুলো কাঠের টুকরো নিয়ে বানানো ট্রলি। জুগাড়, আলটিমেট ড্রাইভিং এক্সপিরিয়েন্স। তো এই জুগাড় আমাদের ভারতবর্ষের একটা মানসিকতা আমাদের দেখায়। আমরা অনেক কিছু করি, অন্য দেশের তুলনায় আমাদের মানুষের বুদ্ধি অনেক বিকশিত, অনেক মেধাবী, কিন্তু একটা জায়গায় আমরা ফেল করে যাই, সেটা হচ্ছে আমরা শেষ পর্যন্ত লেগে থাকতে পারি না। এই অধ্যবসায় সেটা আমাদের খুব কম আছে, এবং সেটারই আজকে আমাদের খুব দরকার হয়ে পড়েছে। তো অধ্যবসায়, এই যে শেষ দেখে ছাড়া, সেটা খুব দরকার। যেমন আপনার বলছিলেন কিছুক্ষণ আগে যে মার্চ 2014 মধ্যে 500 শপে আপনাদের করতে হবে এরকম একটা লক্ষ্য। তো এটা শেষ দেখে ছাড়া, সেই ভাবটা মধ্যে রাখতে হবে, আর ধৈর্য ধরে কাজ করতে হবে। নৈতিকতা, একটা জায়গায় গেছিলাম, ওখানে এটা পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর অনুষ্ঠানে একজন ভদ্রলোক বললেন যে আজকে সৎ কর্মীকে যে ঘুষ নেয় আর তারপরে কাজ করে দেয়, আর অসৎকে যে ঘুষ নেয় তাও কাজ করে না। তো সরকারি অফিসে এরকম একটা পরিভাষা পাল্টে গেছে। নৈতিকতা আমাদের দেশে খুব খুব খারাপের দিকে চলে যাচ্ছে, আপনারা সবাই জানেন। তো এই নৈতিকতাটা কি করে বাড়াবো, সেটা আজকে আমাদের। স্বামীজি বলছেন একটা জায়গায় একটা পরিস্থিতিতে যেটা নৈতিক, সেটা আর একটা পরিস্থিতিতে নাও হতে পারে, কিন্তু যেগুলো স্বার্থ শূন্য, যেগুলো আপনারা অপরের জন্য করছেন, সেটা সবসময় নৈতিক হয়ে থাকে, আর যেগুলো স্বার্থপর সেগুলো সবসময় অনৈতিক কাজ হয়ে থাকে। এজন্য আমাদের বুঝতে হবে যে অনীতির উৎসটা কোথায়। Why do people become immoral? What is that which makes a person immoral? एक आदमी अगर अनैतिक होता है तो क्यों होता है? ऐसा क्या है जो उसे अनैतिक करने में मजबूर करता है? The question was asked by Arjuna to Shri Krishna. अर्जुन ठीक यही प्रश्नটা করছেন, अथ केन प्रयुक्तोयम, মানে কার প্রেরণাতে, কার দ্বারা প্রেরিত হয়ে আমি ভুল কাজ করছি। एंड काम एष क्रोध एष। कृष्ण उत्तर, कृष्ण का जवाब था कि भगवान श्री कृष्ण ने कहा कि काम और क्रोध, इससे आपको जितनी समस्याओं का सामना करना पड़ता है। तो प्रत्याशा, আমরা সবাই আশা করি অনেক কিছু, কিন্তু ধরুন আপনারা আশা করছেন যে আজকে আপনি সারা সমস্ত পৃথিবীকে চালাবেন। ইট ইজ আ আনরিয়েলিস্টিক এম। অলওয়েজ আপনার যা এম থাকবে, লক্ষ্য থাকবে, সেটা রিয়েলিস্টিক হয়ে থাকবে, নট আনরিয়েলিস্টিক। প্রত্যাশা আমাদের অনেক সময় চাপ সৃষ্টি করে দেয়, আর এর জন্য প্রত্যাশা যাতে আনরিয়েলিস্টিক না হয়ে যায়, অবাস্তব না হয়ে যায়, তার জন্য আমাদের প্রয়োজন পড়ে অনুশাসনের। আর অনুশাসন থাকলে সেটা সম্ভব। সততা আর সত্য কথা বলা আজকে যেমন খুব বিরল হয়ে গেছে, এটাই হচ্ছে সব সমস্যার সমাধান। যদি শুদ্ধতা থাকে, আপনি যা বলছেন, যা করছেন আর যা ভাবছেন, সেটা যেন এক হয়। এবারে দেখবেন জগতে দুরকম শক্তি কাজ করছে সবসময়। একটা স্বার্থপর, নিচ্ছে, শুধু নিয়ে যাচ্ছে, কিছু দিচ্ছে না। কিন্তু সমাজ কি কাজ করে? সমাজ আপনাকে শিক্ষা দেবে, টাকা দেবে, সম্মান দেবে, ভালোবাসা দেবে, কিন্তু আপনি যদি ওটা না দিতে পারেন, কেড়ে নেবে। ধরুন স্বাস্থ্য দিল, আপনি কাজ না করতে পারেন, তাহলে আপনাকে ডক্টরের কাছে যেতে হবে, টাকা পয়সা খরচা করে হসপিটালে ভর্তি হতে হবে। তো আর একটা হচ্ছে স্বার্থ শূন্যতা, যেখানে দান করে মানুষ নিজের কাছ থেকে নিজের জিনিসটা দেয়। স্বামীজি বলছেন যে আনসেলফিশনেস ইজ মোর পেইং, অনলি উই ডু নট হ্যাভ দ্য পেশেন্স টু প্র্যাকটিস ইট। তো নিঃস্বার্থ কর্মেই অধিক লাভ, তবে ইহা অভ্যাস করিবার সহিষ্ণুতা মানুষের নাই।
এবারে আমি হট টপিকে আসছি, ভালোবাসা। আপনারা কজন ভালোবাসা নেই জীবনে? একেবারে নিস্তব্ধ, কি ব্যাপার? উচ্চ কিছু হচ্ছে না। কেউ কেউ ভালোবাসেছেন? কতজন ভালোবাসেছেন, ভালোবেসেছেন? আরে সাউন্ড এফেক্ট দিন কিছু। সবাই একটু জোরে। নেতিয়ে পড়েছেন কেন? একটু জোরে। এখন কি হয় জানেন, ওই অনেক দিন আগে একটা বীরবলের গল্প পড়েছিলাম। সে বীরবলের গল্প কি, যে বা এখানে গোপাল ভাঁড়ের গল্প। অ্যাকচুয়ালি হচ্ছে কি, রান্না আমরা সবাই খাই, আর আমাদের সবাই একটা ধারণা থাকে যে এই রান্নাটা ভালো, এই খারাপ। সবাই সঙ্গীত খুব ভালোবাসি, সঙ্গীত যত উচ্চাঙ্গ ক্লাসিক্যাল সঙ্গীত হলেও আমাদের সবার একটা মন্তব্য থাকে। তারপরে কারো যদি শরীর খারাপ হয়ে থাকে, আমরা সবাই একটা ওষুধ বলে দেবো, হ্যাঁ আপনি এটা করে করুন, ও আপনি হোমিওপ্যাথিটা দেখুন, আপনি ইউনানি দেখুন, আয়ুর্বেদ দেখুন, ইত্যাদি। সবার কিছু না কিছু মন্তব্য থাকে রান্না, সঙ্গীত আর স্বাস্থ্য নিয়ে। ঠিক সেভাবে সবার একটা মন্তব্য থাকে ভালোবাসা নিয়ে। আমরা সবাই মনে করি ভালোবাসার সম্বন্ধে আমি সবকিছু জানি। সে আর কি আছে, একটু ফেসবুক করলাম, একটু টুইটার করলাম, আর একটু এ করলাম, ভালোবাসা তো হয়েই যাবে। একজনকে আমি SMS করছি, সে আমাকে যদি 5 মিনিটের মধ্যে জবাব না দেয়, তাহলে আমি আর কাট। কেন, অনেক আছে তো, লাইনে অনেক দাঁড়িয়ে আছে। দুর্ভাগ্যের কথা, একটা ইনসিডেন্ট মনে পড়ে, এখনো সেটা বিচারাধীন, এজন্য আমি বেশি কিছু বলতে পারবো না লিগালি। কিন্তু যা মিডিয়াতে পড়েছিলাম জিয়া খানের আত্মহত্যা নিয়ে, সে নাকি অনেকদিন ধরে প্রশ্ন মানে সমস্যা চলছিল। সে নাকি যখন 10:55 একটা SMS পাঠিয়েছে, আর তারপরে ফোনটা কাট করেছে, তারপরে 7 মিনিটে সে গলায় দড়ি দিয়ে দিয়েছে। অনেকদিন আগে এই শহরে সাউথ সিটি মালে একটা দুর্ঘটনা হয়েছিল। একটি ছেলে 7 ক্লাসে পড়ে, তার অনেক গার্লফ্রেন্ড, তার মধ্যে একজন গার্লফ্রেন্ডের সঙ্গে সে কথা বলছিল, আর উপরে 4 তলায় বোধহয়, ওখান থেকে ওই মোবাইলটা ছুঁড়ে ফেলে দেয় আর ঝাঁপ দিয়ে মরে যায়। ভালোবাসবেন ঠিক আছে, মরবেন কেন? আমি সেটা বুঝতে পারি না। এবং ভালোবাসাটাই অনেকটা মৃত্যুর সমান, কিন্তু আবার বিয়ে করলে তো একেবারে কনফার্ম ডেথ। কিন্তু আপনি 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 ভালোবাসুন, কিন্তু মরবেন না। জানেন প্রকৃত ভালোবাসাটা কি? স্বামী বিবেকানন্দ বলছেন, ভালোবাসবে যদি তুমি জানো কি ভালোবাসা। বলছেন, যদি তুমি কারোর সঙ্গে ভালোবাসছো, কাউকে ভালোবাসছো, আর ও যদি অন্য কারোর সঙ্গে কথা বলে তাতে যদি তোমার সহ্য না হয়, আর যদি কেউ কাউকে আদর করছে সেটা তুমি দেখতে না পাও, সেটা ভালোবাসা নয়। সেটা উনি খুব খারাপ ভাষায় বলছেন, খুব শক্ত ভাষায় বলছেন, দ্যাট ইজ সেক্স সেল, বার্টার অফ সেক্স। মানে সেটা অনেকটাই বৈশ্যাপানার মতন, মানে অনেকটাই প্রস্টিটিউশনের মতন। এইটা ভালোবাসা নয়। তাহলে ভালোবাসাটা কি? ভালোবাসাটা হচ্ছে রাস্তা চলতে একটি মহিলা, সে একটা কুকুরকে ভয় পায়, আর কুকুরকে দেখে সে পালায়। কিন্তু স্বামী বিবেকানন্দ বলছেন, যদি সে মহিলা দেখে তার নিজের সন্তান একটি বাঘের মুখের কাছে চলে গেছে, সে ঝাঁপ দিয়ে, বাঘের মুখে ঝাঁপ দিয়ে সে সন্তানকে রক্ষা করে। সেটা হচ্ছে ভালোবাসা। আপনি যদি স্যাক্রিফাইস না করতে পারেন, ভালোবাসা পারবেন না। আর ভালোবাসা যদি আপনার জীবনে ঢুকে যায়, আপনি যাই করছেন না কেন খুব ভালো করতে পারবেন। আমি যুবকদের ভালোবাসি বলে আমি মনে করি যে আমাদের যত, আমি কিছুক্ষণ আগে বলছিলাম, যত আমাদের বাইবেল রয়েছে, কোরআন রয়েছে, গীতা রয়েছে, সেগুলো সেকুলার বিদ্যা নয়, সেকুলার কথা নয়। আজকে দিস আর ম্যানুয়ালস অফ লাইফ। আমরা যখন গাড়ি চালাই, যখন ফ্রিজ ব্যবহার করি, যখন কম্পিউটার ব্যবহার করি, কিছু খারাপ হয়ে গেলে যেমন আমরা ম্যানুয়ালের দিকে যাই ট্রাবল শুটিং এর জন্য, ঠিক সেই রকম এইসব হচ্ছে ম্যানুয়াল। এখান থেকে আমরা অমূল্য উপদেশ পেতে পারি, মার্গদর্শন পেতে পারি, আমাদের পথ দেখিয়ে দিতে পারে এই গ্রন্থগুলো। তো এই ম্যানুয়ালগুলোকে আমরা যদি ভালোবাসি, আমরা মানুষকে মানুষ হিসাবে যদি ভালোবাসি, আমাদের জীবন খুব ভালো হয়ে যাবে। শিক্ষার কথা আপনারা সবাই জানেন। ইউ সেল এডুকেশন, অর রাদার ইউ ব্রিং এডুকেশন অ্যান্ড দ্য এডুকেটেড টুগেদার, ইজ ইট নট? নেতিয়ে পড়েছে নাকি? ব্রেকফাস্ট ভালো হয়নি? হ্যাঁ, লাঞ্চের টাইম হয়ে গেছে।
একটু জোরে। সো নো, একটু আরো একটু জোরে। সো সি, তৈত্রীয় উপনিষদে একটা কথা আছে, স্ট্রং বিল্ড আশিষ্ট দৃঢ়িষ্ট বলিষ্ঠ হ্যায়, মানে যার ইচ্ছা শক্তিটা একেবারে বলবান, যার মাথা বলবান এবং যার মানে শরীর বলবান, এই ইয়াসে হবে না, ইয়েস, যাতে চরিত্র তৈরি হয়, আমাদের মনের শক্তি বাড়ে, বুদ্ধির বিকাশ হয়, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, সেই রকম শিক্ষা চাই। আমরা সবাই জানি স্কুল সবাই করে, কিন্তু তারপরে ওকে যদি বলেন যে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলো, সে পারে না খুলতে, ফর্ম ফিল করতে পারে না, রিজার্ভেশন করতে পারে না, অনলাইনে গিয়ে কিছু কাজ করতে পারে না। ওদেরকে বলিয়ে দিতে হবে গুগলায় নামা, এই মন্ত্রটা কেউ জানে না, নতুন মন্ত্র গুগলায় নামা। আপনার কি দরকার সবকিছু আপনি গুগলে পাবেন। ইন্টারনেট এম্পাওয়ারমেন্ট এইসব আমরা জানি না, তবে আমাদের শিক্ষা হয়ে গেছে হাতে একটা ডিগ্রি ডিপ্লোমা, তাতে কি হবে? নিজের পায়ে আপনি যদি না দাঁড়াতে পারেন, আরেকজনের উপরে আপনাকে যদি নির্ভর করতে হয়, সেটা আদৌ শিক্ষা নয়। সো আই বিলিভ ইন স্মার্ট ভ্যালু ফ্যামিলি ইউ শুড টেক দিস মেসেজ অফ এডুকেশন to the end users, that education is really that which empowers you, which makes you self-empowered, which enables you to do your own work. And there was a beautiful video and about the legends of this country, but one question comes, আমরা স্বাধীনতা লাভ করেছি, এখন আর আমাদের অত দেশাত্মবোধের কি দরকার? আনফরচুনেটলি আমাদের মধ্যে অনেকে আমাদের দেশ স্বাধীন হওয়ার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদের সম্বন্ধে ততটা জানেন না যতটা জানার প্রয়োজন। এখন কথাটা হচ্ছে, আপনি আপনার পাড়ায় যদি কোনো সমস্যা দেখেন, যদি দেখেন যে পাড়ায় রাস্তা ঠিক হচ্ছে না, যদি দেখেন কোথাও ইলেকট্রিসিটি হচ্ছে না, কাউকে দোষ দেবেন না। আই রিমেম্বার আ বুক কল্ড উই দ্য পিপল, এন.এ. পালকিওয়ালার একটা অদ্ভুত বই, যারা পড়েননি তারা পড়বেন। আমি কাউকে দোষ দেব না, আমি নিজেই যাব আর সেটাকে যতটা পারবো ঠিক করে দেব। টাইমস অফ ইন্ডিয়া লিড ইন্ডিয়া ক্যাম্পেইন বলে একটা ক্যাম্পেইন করেছিল, তারা একটা খুব অদ্ভুত ভিডিও করেছিল। একটি ছোট ছেলে, সে স্কুল বাসে যাচ্ছে, রাস্তা আটকে গেছে, একটা গাছ পড়ে গেছে, তখন ও ছেলে নিজে নেমে, অন্যরা বলছে মন্ত্রী ওই পারে আর একটা গাড়িতে উঠে গেছেন, অন্যরা কিছুই করছেন না, সবাই বসে বসে গালাগাল দিচ্ছে সরকারকে, সমাজকে ইত্যাদি। ওই ছেলে নেমে সে ওই গাছটাকে ধাক্কা দিতে শুরু করেছে। কতজন দেখেছেন এই ভিডিওটা? অনেকে দেখেছেন। তো এই আপনি হচ্ছেন, ইউ ক্যান চেঞ্জ দ্য ফিউচার, ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ, ইউ ক্যান চেঞ্জ দ্য লাইফ অফ ইউর সোসাইটি অ্যান্ড ইউর ফ্যামিলি। প্লিজ ডু দ্যাট। এইটাই হচ্ছে প্রকৃত দেশাত্মবোধ। দেশাত্মবোধ মানে আপনি দেশকে ভালোবাসবেন আর দেশের মধ্যে পরিবর্তন আনবেন। আচ্ছা, আমি চাপের কথা বলছিলাম, আমরা প্রত্যাশার কথা বলছিলাম। প্রত্যাশা যদি বেশি হয়ে যায় কি হয়? প্রাপ্তি তো ততটা হবে না। আপনি যদি মনে করেন 500 স্মার্ট শপে করা, সেটা অনেকটাই পসিবল, তো হয়ে যাবে, হয়তো 500 কেন 600 হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যাব, সেটা হয়তো হবে না। সেজন্য আপনার প্রত্যাশাটা বাস্তবিক হতে হবে। আর যদি না হয় কি হবে? চাপ সৃষ্টি হবে। প্রাপ্তি মানে চাপ ইজ ইকুয়াল টু প্রাপ্তি মাইনাস প্রত্যাশা। কিরকম? ধরুন আমরা সবাই চাই এরকম খেতে, রোজ একদিন তো খেতে পারি, রোজ এরকম আমরা খেতে চাই, কিন্তু পাই হয়তো এরকম খাওয়া, তখন একটু চাপ সৃষ্টি হয়। আমরা হয়তো রোজ এরকম কাপড় পরতে চাই, কিন্তু পাই হয়তো এরকম কাপড়, তখনও চাপ সৃষ্টি হয়। আর আমরা এরকম বাড়িতে থাকতে চাই, কিন্তু আনফর্চুনেটলি হয়ে ওঠে না, এরকম বাড়িতে থাকি, তাও চাপ সৃষ্টি হয়। তাই না? এখন আপনার লক্ষ্যটা যদি নিশ্চিত থাকবে, যেমন একটা বাড়ি তৈরি করার আগে ব্লু প্রিন্ট থাকে, প্ল্যান থাকে, ঠিক সেরকম আপনি সকালে কাজ করার আগে একটা প্ল্যানার রাখবেন। আপনি গুগল ক্যালেন্ডার ইউজ করুন। আপনি আপনার গুগল ক্যালেন্ডার অদ্ভুত জিনিস, একটা SMS পাঠিয়ে দেয় আপনার মোবাইলে, যেখানে খুশি থাকুন না কেন। তো গুগল ক্যালেন্ডার ইউজ করুন, নোটপ্যাড ইউজ করুন, আপনার জীবনটাকে অনেকটাই অর্গানাইজ করে ফেলুন। একটা ওয়ান পয়েন্টেড কনসেন্ট্রেশন থাকবে, লক্ষ্যের দিকে যাবেন, তাহলে আপনার এত চাপ সৃষ্টি হবে না। আর বলে না টেনশন লেনে কা নেই দেনে কা, আমি বলি টেনশন লেনে কা ভি নেই দেনে কা ভি নেই। আর আপনার মধ্যে সব শক্তি রয়েছে। বেদান্তের কথা স্বামীজি বলছেন, হোয়াট ডাজ বেদান্ত অফার?
By coming to Vedanta, you can become a better farmer. If you're a farmer, you can become a better farmer. If you're a teacher, you can become a better teacher. আমি আপনাকে বলছি না বা আমাদের ধর্মগ্রন্থ বলে না যে তুমি কি করছো সেটা পাল্টিয়ে আর কিছু করতে শুরু করো। Whatever you are doing, আপনি যেখানে আছেন জীবনে যা করছেন সেটা আরো ভালোভাবে করতে পারবেন। আপনি শুধু এটা মনে রাখবেন যে you can do everything in life. Now what you will do or not do is your choice. আপনি কি করবেন বা করবেন না সেটা আপনার ইচ্ছে। এই জিনিসটা আমাদের জীবনে এখন আমরা যতটা কম্পিউটারে স্ট্র্যাটেজিক গেমস খেলি, যতটা আমরা কম্পিউটারে বন্দুক চালাই, অ্যাকচুয়ালি সত্যিকারী বন্দুক আমরা অতটা চালাতে পারি না। আমাদের শারীরিক বলের কিন্তু খুব প্রয়োজন। We need physical strength. Swami Vivekananda said, very famous, that you will understand the Gita better with your biceps a little stronger. You will be nearer to heaven by playing football. তো আপনি একটু নিজের শক্তিটা বাড়াবেন, একটু হাঁটবেন, একটু জিম টিম যাবেন। অনেকে যে জিম পর্যন্ত যায় কারে, পাশেই জিম, কারে যাবে আবার কারে আসবে, সেরকম না, একটু হাঁটবেন, শরীরটা ভালো করে রাখবেন, বিকজ দ্যাট ইজ হোয়াট ইউ নিড। অ্যান্ড স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ। শক্তি জীবন, দুর্বলতাই মৃত্যু। এই যে একাগ্রতা, অনেকে জিজ্ঞাসা করে হাউ ডু উই অ্যাটেইন কনসেন্ট্রেশন। যা করছেন সেটাকে ভালোবাসবেন। জব তক হ্যায় জান দেখতে কোনো কনসেন্ট্রেশন লাগে না। লাগে কি? লাগে না। কিন্তু যখন আপনাকে পড়তে বলা হচ্ছে বা কোনো রিপোর্ট সাবমিট করা বলা হচ্ছে বা কিছু এরকম কাজ করতে বলা হচ্ছে, কোনো প্রসপেক্টার ব্রোশার প্রোডাক্টের সম্বন্ধে পড়তে বলা হচ্ছে, কনসেন্ট্রেশনে একান্ত অভাব। তো কনসেন্ট্রেশন তখনই বাড়বে যখন আপনি জিনিসটাকে ভালোবাসবেন। সো প্লিজ লাভ কনসেন্ট্রেশন অ্যান্ড হোয়াট ইউ ডু, অ্যান্ড অলসো প্লিজ লাভ ইউর এল্ডার্স। These are the people, যেমন এখানে পার্থদা রয়েছেন, these are the people who guide you, যারা আপনাকে পথ দেখিয়ে দিচ্ছেন। আপনি কিছু ভুল করলে আপনাকে গালাগাল দিচ্ছেন না, ভালোবাসা দিচ্ছেন এবং বলছেন যে তুমি এগিয়ে চলো, এগিয়ে চলো। We need to respect our elders, and this is how having confidence in yourself, अपने में अगर आपको आत्मविश्वास रहेगा तो आप ऐसी कोई भी चीज नहीं है, এমন কিছুই হতে পারে না যেটা আপনি জীবনে করতে পারবেন না। শুধু আপনার বিশ্বাস কতটা আছে, সেই বিশ্বাসের সাপেক্ষ আপনি সবকিছু করতে পারেন জীবনে। অ্যান্ড যখনই আমরা এরকম কথা বলি তখন এটাও মনে রাখতে হবে যে আমি যদি 10 পা এগিয়ে যাচ্ছি, আরেকজনকেও আমি যদি সঙ্গে নিয়ে যাই, আরেকজনকেও আমি, আমার কাছে যদি 10,000 টাকা থাকে, আমি আরেকজনকে 1,000 টাকা দিলাম, এই যদি আমি অপরের জন্য যদি ভাবি তাহলে আমারই ভালো হবে। আর যখনই আমরা এইসব কথা বলি, আমরা আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই জীবনটা আমাদের একসঙ্গে নিয়ে যেতে হবে। যে স্পিরিট নিয়ে আপনি স্মার্ট ভ্যালিউতে কাজ করছেন, সেই স্পিরিট নিয়ে কিন্তু সমাজে যাবেন, সেই একই ভাব নিয়ে আপনি বাড়িতে যাবেন। ইউ উইল বি স্মার্ট অ্যান্ড ইউ উইল হ্যাভ ভ্যালিউ in the entirety of your life. আপনার সমগ্র জীবনে স্মার্টনেসও থাকবে আর মূল্যও থাকবে। Then you will be a truly smart value family member. Please smile. Thank you.